ধরুন আপনি রেগে গিয়ে আপনার হাজবেন্ডকে বললেন যে তুমি কখনোই আমাকে ঘরের কাজে হেল্প করো না, অথবা কেউ আপনাকে বললো যে তুমি কখনোই আমার কথা শোনো না, অথবা আপনি আপনার রোমান্টিক পার্টনারকে বললেন যে তুমি যদি আজকে আমার পাশে না থাকো তাহলে আমি বুঝবো যে তুমি কখনোই আমাকে ভালোবাসো না। সো সাইকোলজিতে এই ধরনের চিন্তাকে বলা হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিঙ্কিং, মানে এই যে সব সময় বা কখনোই না, এই দুইটা এক্সট্রিম দিয়ে পুরো মানুষ বা পরিস্থিতিটাকে বিচার করা। এতে দুটো সমস্যা হয়। প্রথমত, আপনি নিজের জন্য একটা এক্সকিউজ তৈরি করেন। যেমন আপনি যদি ভাবেন যে আমি একবার বিজনেসে ফেল করেছি, আমাকে দিয়ে আর কখনোই কিছু হবে না, তখন আপনি চেষ্টা করাটাই বন্ধ করে দেবেন, কারণ আপনি একটা সহজ এক্সপ্লেনেশন খুঁজে পেয়েছেন যেটার এক্সকিউজ নিয়ে আপনি সেখান থেকে হাল ছেড়ে দিয়েছেন। বাট দ্য রিয়ালিটি ইজ কেউ কিন্তু শুরু থেকে সবকিছুতে ভালো হয় না। কনসিস্টেন্ট এফোর্টের মাধ্যমে মানুষ ধীরে ধীরে ভালো হয়ে ওঠে। সেকেন্ড, যাকে আপনি বলছেন যে তুমি কখনোই আমার জন্য কিছু করো না, সে সাথে সাথে একটা ডিফেন্সিভ মোডে চলে যাবে, কারণ বাস্তবে হয়তো সে কখনো কখনো আপনাকে হেল্প করেছে, কিন্তু আপনি এক্সট্রিম ল্যাঙ্গুয়েজ মানে কখনোই না বা সবসময় এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করার কারণে তার কাছে মনে হবে এটা একটা অন্যায় অভিযোগ। তখন যেটা হয় যে কমিউনিকেশন কমে যায় কিন্তু আর্গুমেন্ট বাড়ে। এর পরিবর্তে যদি আপনি বলেন তুমি যদি আমাকে ঘরের কাছে একটু বেশি হেল্প করতে তাহলে আমার জীবনটা একটু সহজ হতো, আমি জানি তুমি অনেক সময় বিজি থাকো, আমিও অনেক সময় অনেক কিছু করতে ভুলে যাই, তাহলে আমরা কিভাবে এমন একটা সিস্টেম ক্রিয়েট করতে পারি যাতে দুজনে এই কাজগুলো ভাগাভাগি করে নিতে পারি। সো এখানে দুটো ব্যাপার ঘটছে। একটা হচ্ছে আপনি অ্যাকনলেজ করলেন যে আপনার পার্টনারের জীবনও বিজি, এবং এটাও মানলেন যে আপনিও সবসময় পারফেক্ট না। মানে আপনি সিম্পল অ্যান্ড এক্সট্রিম একটা এক্সপ্লেনেশনে গেলেন না, বরং কমপ্লেক্স সিচুয়েশনস এবং কমপ্লেক্স প্রবলেমটা নিয়ে একটা ডিসকাশন শুরু করলেন। কারণ দ্য ট্রুথ ইজ কেউ পুরোপুরি পারফেক্ট না এবং কেউ পুরোপুরি খারাপও না। সো বাস্তব জীবন কখনো পুরোপুরি কালোও না আবার পুরোপুরি সাদাও না, মাঝখানে সবসময় একটা গ্রে এরিয়া থাকে, আর সেই গ্রে এরিয়াটা দেখতে শেখাটাই হলো হেলদি থিঙ্কিং এর প্রথম স্টেপ।